চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া বাংলাদেশ দল প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে দেবে, এটা আপনি বিশ্বাস করেন? সিরিয়াসলি বিশ্বাস করেন? যদি সিরিয়াসলি বিশ্বাস করেন, আমি আপনার দলে। আমি নিজেও সিরিয়াসলি বিশ্বাস করি বাংলাদেশ ফার্স্ট ম্যাচে ভারতকে হারাতে পারবে। 5% সম্ভাবনা থাকলেও সম্ভাবনা আছে বাংলাদেশ ভারতকে হারাতে পারবে। এবং আপনার যদি লড়াই করতে হয়, ওই 5% সম্ভাবনা নিয়ে এই লড়াই করতে হবে। আমি এটা বিশ্বাস করি। বাংলাদেশ ভারতের চাইতে অনেক অনেক পিছিয়ে, ফর্মের দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে, প্লেয়ারদের নামের দিক থেকে, তাদের কোয়ালিটির দিক থেকে, সব দিকে আমি এটা মেনে নিয়েই বলছি। ওই 5% সম্ভাবনা নিয়ে লড়াই করার মানসিকতা যদি থাকে, তাহলেই শুধুমাত্র আপনি প্রায় অসম্ভব একটা কাজকে সম্ভব করতে পারবেন। আর অসম্ভবকে সম্ভব করা আমাদের সব বাংলাদেশের কাজ। কোন জায়গাগুলোতে বাংলাদেশ ভালো করলে ভারতকে হারানো সম্ভব? একটা ব্যাপার সবার আগে মানতে হবে যে বাংলাদেশ ভারতের তুলনায় আন্ডারডগ। এটা মেনে নিলে আলোচনাটা সহজ হবে। নাম্বার 1, উইকেট এবং মুস্তাফিজুর রহমান। আমি খুব স্পষ্ট করে মেনশন করেছি যে 2015 সনের মুস্তাফিজুর রহমান যদি ফেরেন, ওই পারফরমেন্স যদি ফিরিয়ে আনতে পারেন, উইকেটটা যদি একটু ধীরগতির হয় বা মোটামুটি ধীরগতির হয়, মুস্তাফিজুর রহমান একা ভারতকে ধসিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। প্রশ্নটা হচ্ছে 2015-র মুস্তাফিজ নিজেকে ফিরে পাবেন কিনা, উইকেটটা তুলনামূলক ধীরগতির হবে কিনা। দুবাইয়ের উইকেট একটু ধীরগতির হবে এমনই শোনা যাচ্ছে, বাট যে পর্যন্ত খেলা শুরু না হয় সে পর্যন্ত বলা যাবে না। নাম্বার 2, ব্লিস্টারিং কোনো একটা ইনিংস খেলা। এর আগে আমরা এরকম দেখেছি যে বাংলাদেশের কোনো পার্টিকুলার ব্যাটসম্যান, লেটস সে এই দলের সৌম্য সরকার কিংবা তানজিদ তামিম কিংবা ধরেন মেহেদী হাসান মিরাজ অথবা ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ, এমন একটা ইনিংস খেলে দিল যে ইনিংসটা আপনি, আমি এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইন্ডিয়ান টিম চিন্তাই করতে পারেননি। এক ইনিংসে ম্যাচ শেষ। এরকম ঘটনা ঘটতে পারে, সেটাও বাংলাদেশের ফরে যাবে। থার্ডলি, অনেক সময় আমরা দেখি যে বাংলাদেশ শুরু থেকে ইউনিট হিসেবে, বোলাররা, ব্যাটারদের কথা বলছি না, ভারতকে চেপে ধরে। প্রথম 15 ওভারের মধ্যে ধরেন 4-5 উইকেট চলে গেল। হতে পারে না? ক্রিকেট খেলা তো ভাই, হইতে পারে। এমন ঘটনা যদি ঘটে, সেটাও বাংলাদেশকে জেতার দিকে এগিয়ে রাখবে। এই যে আমি 3টা ইস্যু বললাম, এই 3টা ইস্যু আমি বাংলাদেশের পক্ষে থেকে খুব পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে কথাগুলো বললাম। এবং 5% সম্ভাবনা বাংলাদেশ জিতবে সেটা ধরে নিয়ে বললাম। কেননা বাংলাদেশকে যদি ম্যাচটা জিততে হয়, আক্ষরিক অর্থেই এই অসম্ভব কাজগুলো দারুণ সুন্দরভাবে গ্ল্যামারাসলি করতে হবে। আর আপনারা যারা নতুন বাড়ি ঘর করছেন, বাড়ির ভেতরে শাইন, সুরক্ষা এবং গ্ল্যামার সবকিছু নিশ্চিত করতে চান, তাহলে আজই আপনি নিয়ে আসেন জাপানিজ টেকনোলজিতে প্রস্তুত পরিবেশ বান্ধব নিপন পেইন্ট। পরিবেশের কথায় আরেকটা ব্যাপার মাথায় আসলো। খেলা তো ডে নাইট। দুবাইয়ের ওয়েদার আমরা জানি, অনেকেই কুয়াশা নিয়ে টেনশন করছেন, কিন্তু আমি যতটুকু দুবাই জানি, কুয়াশা নিয়ে টেনশন করার বা পরিবেশ নিয়ে টেনশন করার কোনো কারণ খুব বেশি নাই। সমস্যা যেটা, সেটা হচ্ছে ফ্লাড লাইটে লাস্ট 2 বছরে বাংলাদেশ ম্যাক্সিমাম ম্যাচ হেরেছে ফ্লাড লাইটে খেলে বা মানে রাতের ম্যাচগুলোতে খেলে। এই জায়গাটা একটা কনসার্নের জায়গা। কি কারণে সমস্যাটা হয়, এটা প্লেয়াররা, টিম ম্যানেজমেন্ট বলতে পারবে, আমি বলতে পারবো না, কিন্তু এই সমস্যাটা হয়। এখন সমস্যা তো ব্যাটিং নিয়ে হয়, সমস্যা তো বোলিং নিয়ে হয়, সমস্যা তো 250 রান করা নিয়ে হয়।